অনেকেই প্রশ্ন করো যে বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান পড়লেই কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের প্রিপারেশন নেওয়া হয়ে যাবে? আমি পদার্থবিচিত্রা ও বুয়েট পদার্থ এই দুইটা বই থেকে বিগত বছরের প্রশ্ন ও তার সমাধান অ্যানালাইসিস করে 4টি পার্থক্য খুঁজে বের করি, যা জানলে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে তুমি অনেকটাই এগিয়ে যাবে। 1. বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গাণিতিক সূত্রের পাশাপাশি তাত্ত্বিক বিষয়ও প্রচুর পড়তে হয়, কারণ তত্ত্ব থেকেও এমসিকিউ আসে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য তত্ত্বের থেকেও কমপ্লেক্স ম্যাথ সলভ করবার জন্য বিভিন্ন ধরনের গাণিতিক সূত্র শেখাটা বেশি জরুরি। এমনকি বেসিক স্ট্রং করার জন্য এসব সূত্রের ডেরাইভেশনও শিখতে হয়। 2. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা লিখিত প্রশ্নগুলো তুলনামূলক জটিল হয়ে থাকে। অনেকগুলো সূত্রের ব্যবহার করার মাধ্যমে উত্তর পর্যন্ত পৌঁছাতে হয়। তাই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন টাইপের লিখিত প্রশ্ন সলভ করে কনসেপ্টগুলোকে আয়ত্তে আনতে হয়। 3. বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ কম সময়ে সলভ করার জন্য বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক জানতে হয়। আবার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আসা এমসিকিউ সলভ করার সময় এই শর্টকাট টেকনিকগুলো খাটানো নাও যেতে পারে, কারণ প্রশ্নগুলো সাধারণত জটিল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ডিটেইলসে অঙ্ক করে এরপরে সমাধান বের করতে হয়। 4. ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করবার পরে যখন তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাবে, তখন তুমি দেখবে যে তোমার কাছে সব প্রশ্ন প্রথমে সহজ মনে হচ্ছে, কিন্তু যখন তুমি সলভ করা শুরু করবে তখন দেখবে যে এক একটা প্রশ্ন সলভ করতে তোমার অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জটিল অঙ্ক সলভ করতে করতে এখন তোমার চিন্তা করার ধরন বদলে গিয়েছে। এখন তুমি সহজ অঙ্ক নিয়েও কঠিনভাবে চিন্তা করা শুরু করেছো। তাই যদি তুমি ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় উভয় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভালো নম্বর পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে পদার্থবিচিত্রা ও বুয়েট পদার্থ দুটো বই থেকে ভালোভাবে বিগত বছরের প্রশ্ন সমাধান করে প্রশ্ন প্যাটার্নের সাথে ইউজড টু হতে হবে। বাসায় বসে সময় ধরে এই বইগুলোতে দেওয়া যে সেলফ টেস্ট রয়েছে, সেই সেলফ টেস্ট দিয়ে তোমাকে প্রশ্ন প্যাটার্নের সাথে অভ্যস্ত হতে হবে। দেখা যায় যারা বুয়েট ও বিশ্ববিদ্যালয় দুটোতেই চান্স পায়, তারা কিন্তু উভয় পরীক্ষার প্রস্তুতি একসাথেই নেয়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবার প্রথমে হয়ে থাকে, তাই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাটলিস্ট 1 মাস আগেই পদার্থবিচিত্রা বইটি সংগ্রহ করে ফেলবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আরো অ্যাডমিশন টেস্ট রিলেটেড গাইডলাইনের জন্য চোখ রেখো জয়কলির পর্দায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।